জয় গুরু। আজকের আমাদের আলোচনার বিষয় গুরু গ্রহণ, গুরু ত্যাগ। পরমদয়াল শ্রী ঠাকুর এ বিষয়ে কি বলে গেছিলেন, আসুন আজকে আমরা আলোচনার মধ্য দিয়ে তা সুস্পষ্টভাবে জেনে নিই। প্রথমত আমরা জেনে নেব গুরু গ্রহণ প্রসঙ্গে তিনি কি বলেছিলেন। একবার তার নিকট আলোচনাক্রমে এই কথাটা উঠে এসেছিল, তাই শুনে একবার কোনো একজন, এটা হলো আধ্যাত্মিক গুরু বদলে ফেলেন। যে গুরু দেখলাম তার কাছেই দীক্ষা নিলাম, এতে নিষ্ঠা বলে কিছু থাকে না, সংহতি বলে কিছু থাকে না। গুরুকরণ করবার আগে বরং বিচার বিবেচনা করা ভালো, কিন্তু কাউকে গুরু বলে গ্রহণ করবার পর তাকে ত্যাগ করা ভালো নয়। এই বিষয়টাকে কেন্দ্র করি প্রফুল্লদা একবার পরমদয়াল শ্রী ঠাকুরকে এরকম এক প্রশ্ন রেখেছিলেন, তাহলে একথা কেন বলা হয় যে সদ্গুরুকে গ্রহণ করায় গুরুত্যাগ হয় না? উত্তরে পরমদয়াল তাঁকে কি বলেছিলেন শুনেন। তিনি বলেছিলেন, সদ্গুরু মানে তিনি যার মধ্যে পূর্বতন ও বর্তমান অন্যান্য গুরুদের পরিপূরণ থাকে, তাই তাঁকে গ্রহণ করায় কারো প্রতি শ্রদ্ধা ব্যাহত হয় না। তিনি কারো ভাবে ব্যাঘাত করেন না। তিনি শ্রদ্ধাভক্তির অগ্রগতি ঘটিয়ে মানুষকে সর্বোচ্চ অনুভূতির পথে পরিচালিত করেন। তাঁকে পেলে কিন্তু তাঁকে ত্যাগ করে অন্য কোথাও দীক্ষা নেওয়া চলে না। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে 10ম খণ্ড, পৃষ্ঠা 92। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আনন্দিত। জয় গুরু।